জ্ঞানেশ কুমার বাংলায় আমরা আজকে জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিতে চাই, যারা আজকে আমাদের জীবনকে কালো করার চেষ্টা করেছে, আমাদের জীবনকে এক অন্ধকারময় যুগে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। আজকে আমরা তাকে একটা কালো দিন উপহার দিতে চাই এবং সেই কালো দিন উপহার দেওয়ার জন্য গোটা বাংলা তথা কলকাতা আজ প্রস্তুতি নিয়েছে এবং তৈরি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কয়েকশো মানুষ জড়ো হয়েছে আজকে জ্ঞানেশ কুমারকে একটা কালো দিন উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় না ভোটারদের কোনো সুরাহা হবে, কারণ ভোটারদের যদি সুরাহা হতো, ভোটারদের আজকে এই যে অবৈধ নাগরিক হতে হয়েছে, আন্ডার অ্যাডজুডিকশন পেতে হয়েছে, এটাই হতো না যদি রাজনৈতিক দলগুলো ভাবতো। রাজনৈতিক দলগুলো ভালো করে জানে এই পুরো প্রক্রিয়াটা করছে সিএএ 2003-এর বলবতে। এই সিএএ 2003 পাস করিয়েছিল বামেদের, তখন 47 জন এমপি ছিল এই রাজ্যে, এবং মমতা ব্যানার্জি ক্যাবিনেট মন্ত্রী ছিল, তিনটে এমপি ছিল তৃণমূলেরও। সেই সময় অটল বিহারী বাজপেয়ীর একজন ক্যাবিনেট মন্ত্রী ছিল, আজকে যিনি প্রধানমন্ত্রী, তেনাদের প্রত্যেকের স্বাক্ষরে সিএএ 2003 মানে সংসদে পেশ হয় এবং সেটা পাস হয়। সেই সিএএ 2003 অনুযায়ী আজকে ঘুষপেটিয়া শনাক্তকরণের নামে এই এসআইআর করা হচ্ছে, এসআইআর করে এনআরসি করা হচ্ছে। অর্থাৎ তারা যদি চাইতো যে মানুষকে বাঁচাতে হবে, তাহলে সর্বপ্রথম তারা সিএএ 2003 বাতিলের ডাক্তার দিত, কথাটা বলতো, সেটা বলেনি। তারপরেও তারা এই যে এসআইআর এর নামে এনআরসি হচ্ছে, এটা তারা পরিষ্কার জানতো, তারা এই কথাটাও বলেনি। তারা বলেছে এসআইআর হতে দেবো না, হেনা তেনা। সিপিএম বলেছে ভালো এসআইআর হোক, মন্দ এসআইআর হোক, কংগ্রেসও বলেছে এই ভালো মন্দ হতে দেবো না, এই করে মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কিন্তু মানুষের যে লড়াইটা গড়ে তোলা দরকার ছিল, সেই লড়াইটা গড়ে উঠতে দেয়নি। মানুষকে সচেতন করার যে ব্যবস্থা করার দরকার ছিল, সেইটা করেনি তারা। এটা তো ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন, এটা ভারতীয় নির্বাচন কমিশন নয়, এটা ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন। তাই ভারতীয় জনতা পার্টির একজন ক্যাডার, আরএসএস এর একজন ক্যাডার, সে আরএসএস এর দেখানো পথে, আরএসএস এর নির্দেশ মতোই চলবে, এটাই স্বাভাবিক। তাই আর আরএসএস বিজেপি এরা হচ্ছে একটা শয়তানি চক্র, একটা শয়তানি অশনি সংকেত। তাই এরা হচ্ছে খুনি, এরা গণহত্যাকারী। আজকে বাংলায় 156 জন মানুষের হত্যা করেছে এই জ্ঞানেশ কুমার তথা আরএসএস দ্বারা পরিচালিত বিজেপির এই পান্ডাটা। এই পান্ডাটার তো মানবেই আরএসএস এর কথা, গুরু মানে গুরু সংগঠন যেটা বলবে সেটা তো মানবে, এটা তো স্বাভাবিক। দেখুন, ইতিমধ্যে আমরা একটা নিউজ দেখেছি, একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মালদাতে কোনো এক ব্যক্তি আন্ডার অ্যাডজুডিকশন থাকার জন্য তার জমির রেজিস্ট্রেশন করা হয়নি। সেই জমির রেজিস্ট্রেশনটা কারা করেনি? কেন্দ্র সরকারের কর্মচারী নয়, রাজ্য সরকারের কর্মচারী। অর্থাৎ সরকার সবাই কিন্তু এক, চোরে চোরে মাসতুতো ভাই। রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, এরা প্রত্যেকে কিন্তু একতাবদ্ধ। আপনাকে আমাকে বেনাগরিক করেছে, আপনাকে আমাকে ঠেকাতে এরা একতাবদ্ধ, আপনাকে আমাকে ঘুষপেটিয়া বলে দাগিয়ে দিতে এরা একতাবদ্ধ। আমাদের একতাবদ্ধ হতে হবে এদেরকে ঠেকাতে। এবার বিষয় হচ্ছে যে এই যে আন্ডার অ্যাডজুডিকশন করে 60 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, বাদটা কিন্তু 60 লক্ষ মানুষ পড়েনি। এর আগে 55 লক্ষ মানুষের নাম প্রথমে আনম্যাপিং এ ডিলিটেড দেখানো হয়েছে। তারপরেও এই রেজাল্ট যে বেরোলো, এই যে তালিকা বেরোলো, এই তালিকাতেও 5.5 লক্ষ ডিলিটেড ভোটার। এই যে ডিলিটেশন, আনম্যাপিং এবং আন্ডার অ্যাডজুডিকশন সব মিলিয়ে সংখ্যাটা যদি দেখি 1 কোটির ঊর্ধ্বে। অর্থাৎ এই রাজ্যের যে মোট ভোটার, সেই ভোটারের 10%-এরও বেশি মানুষকে আজ এই ভোটাধিকার প্রক্রিয়া থেকে দূরে রেখে তারা বিজেপিকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনাকে পরিপূর্ণ করবে। এটা বাংলার মানুষ হতে দেবে না। আজকে যদি এই অবস্থা হয়, আগামীকাল থেকে যদি নির্বাচন ঘোষণা করে জ্ঞানেশ কুমার এসে, তাহলে কিন্তু এই বাংলায় আন্দোলনটা জঙ্গি আন্দোলনে পরিণত হতে সময় লাগবে না। হ্যাঁ, এই জন্য বলছি জঙ্গি আন্দোলনে আমরা আন্দোলনকারী, আমরা আন্দোলন করব। আগামী দিনে আন্দোলন শান্তিপূর্ণ থাকবে কি জঙ্গি আন্দোলন হবে, সেটা ঠিক করবে রাষ্ট্র। রাষ্ট্র যত তাড়াতাড়ি এই এনআরসি করার যে প্রক্রিয়া, এসআইআর কে বাতিল করবে, তত তাড়াতাড়ি এই আন্দোলন শান্ত হবে এবং মানুষ তার তার কাজে তার ঘরে ফিরে যাবে। রাষ্ট্র যতদিন পর্যন্ত এটাকে নিয়ে খেলবে, যতদিন পর্যন্ত এটাকে নিয়ে গড়িমসি করবে, এবং যত শক্ত হবে আমরাও কিন্তু শক্ত হব। প্রয়োজন হলে জঙ্গি আন্দোলন করতে হলে করব, এটাও আমার সাংবিধানিক অধিকার।